ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 1.4-এর 9 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে দুটি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিও ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো এখানে 9 নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে। ফাঁকা ঘরে এই চিহ্ন অথবা এই চিহ্ন বসাই। তো এই চিহ্নের নাম হচ্ছে গ্রেটার দ্যান। যদি প্রথমের সংখ্যাটি বড় হয় তখন এই চিহ্নটি বসাতে হবে, আর দুই দিকের সংখ্যা যদি সমান হয় সমান চিহ্ন বসাতে হবে। এটা হচ্ছে লেস দ্যান চিহ্ন, মানে যদি প্রথমের সংখ্যাটি ছোট হয় তখন কিন্তু এই চিহ্নটি বসাতে হবে। ঠিক আছে, তো দেখো আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি নম্বরটা কি করতে হবে। তোমরা খাতায় তুলে নিয়ে কিন্তু করবে এগুলো। এখানে দেখো দেওয়া আছে 5.0, এখানে দেওয়া আছে 0.5, মানে দশমিক আগেরগুলোকে বলা হয় টাকা, আর দশের পরেরগুলোকে বলা হয় পয়সা। তো টাকা দেখো 5, এখানে 0, মানে অবশ্যই এটা বড়। তো বড় হতে হলে কোন চিহ্ন বসবে? বড় হতে হলে এই গ্রেটার দ্যান চিহ্নটি বসবে। এখানে আমি বসিয়ে নেব। ঠিক আছে, অবশ্যই তোমরা খাতায় করবে। বি নম্বর দেখো দশমিকের আগে আছে 72, দশমিকের আগে আছে 72, দশমিকের পরে আছে 1। ঠিক আছে, এবার দশমিকের পরে আমি কোনো সংখ্যার পরে যতগুলো শূন্য বসাতে পারি, কোনো অসুবিধা নেই। এবার দেখো দশমিকের পরে আছে 1, এখানে কিন্তু একটা শূন্য আছে, অর্থাৎ দুই দিকে কিন্তু সমান আছে। এখানে আমি সমান চিহ্নটি বসিয়ে নেব। এবার দেখো সি নম্বর, এখানে আছে দশমিক আগে 68, পরে 5, দশমিক আগে 68, পরে 5 আছে, আবার 2 আছে, মানে এদিকেটা কিন্তু বড় পাচ্ছি, তো এদিকটা ছোট পাচ্ছি। প্রথমে যদি ছোট পাই আমরা লেস দেন চিহ্নটি বসাবো। ঠিক আছে, এক কথা তোমরা মনে রাখবে, ছোটোর দিকে কিন্তু তীর চিহ্নটি হবে। এবার দেখো ডি নম্বর, দশমিক আগে আছে 72, আর দশমিকের আগে আছে 729। অবশ্যই এটা বড়, এটা ছোট। প্রথমের সংখ্যাটি ছোট হতে গেলে আমরা লেস দেন চিহ্নটি বসাবো। এবার দেখো ই নম্বর, দশমিক আগে আছে 42, দশমিকের আগে আছে 42, দশমিকের পরে 6, দশমিকের পরে 6, আবার দুটো শূন্য। কি বলেছি? দশমিকের পরে কোনো সংখ্যার পরে যতগুলো আমরা শূন্য বসাতে পারি, তাহলে দুটো সংখ্যা আমি অ্যাড করে দিচ্ছি, মানে অর্থাৎ দুটি সংখ্যা কিন্তু সমান পাচ্ছি। এখানে সমান চিহ্ন বসবে। এবার দেখো এফ নম্বর, এখানে দশমিক আগে 2 আছে, দশমিক আগে 3 আছে, অর্থাৎ এখানে কিন্তু ছোট আছে। ঠিক আছে, আমি কীভাবে গণনা করছি তোমরা কিন্তু সেইভাবে গণনা করবে। তো এখানে যদি ছোট হয় তো এখানে লেস দেন চিহ্নটি বসবে। ঠিক আছে, এবার দেখো এখানে কিন্তু দশমিক নেই, তবু তোমাদের মনে রাখতে হবে এই সংখ্যাটির ডান দিকে দশমিক আছে, ডান দিকে দশমিক 00 আছে। ধরো এদিকে দশমিক আর 00 মূল্য থাকে না, সেই জন্য উঠে গেছে। এখানে কিন্তু আবার দিয়েছে। ঠিক আছে, 0.00, অর্থাৎ দুই দিকে কিন্তু সমান আছে। এখানে আমি সমান চিহ্ন বসিয়ে নেব। এবার দেখো এখানে এইচ নম্বরে বলে দেওয়া হয়েছে ফাঁকা ঘর দেওয়া আছে 3টি, দশমিক সংখ্যা বসাই, আর নিজে থেকে কিন্তু চিহ্ন বসাতে হবে। ধরো এখানে আমি বসিয়ে নিচ্ছি 4.6.3। ঠিক আছে, ধরো এখানে আমি একটা বসিয়ে নিচ্ছি যে 4.63। তো দেখো দশমিক আগে 46, দশমিক আগে কিন্তু 4 আছে, অর্থাৎ এদিকেটা বড়। তো অর্থাৎ আমাকে বসাতে কী হবে? গ্রেটার দ্যান চিহ্নটি, গ্রেটার দ্যান অর্থাৎ বড় চিহ্ন এটা। ঠিক আছে, হ্যাঁ বসিয়ে দিলাম। এবার দেখো 10 নম্বর প্রশ্ন। প্রশ্ন বলা হয়েছে নিচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি। এই সংখ্যাগুলো কীভাবে দশমিক সংখ্যায় লিখতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি খাতায়, তোমরা বোঝো। তো দেখো এ নম্বর দিয়ে আমি প্রশ্নটুকু নিয়েছি 6 দশাংশ। এটা আমরা সমাধান করব। ধরো সমান দিয়ে দিলাম, দশাংশ বলেছে। ঠিক আছে, দশমিকের পরে কিন্তু হবে, দশমিকের পরের সংখ্যাটি। তো দশমিক দিয়ে আমি এখানে 6 লিখে দিলাম, 6 দশাংশ। ঠিক আছে, তো আমরা কি করতে পারি যে এর আগে কিন্তু একটি শূন্য দিয়ে দিতে পারি। ঠিক আছে, এটা কিন্তু হয়ে গেল। এবার দেখো বি নম্বর, বি নম্বরে আছে 9 শতাংশ। তো দেখো 9 শতাংশ কী হবে? দশমিকের পরে কিন্তু 2 নম্বরে কিন্তু হবে 9টা। তো 2 নম্বর হতে হলে প্রথমে একটা শূন্য দিয়ে দেবো আমি, আর এখানে 9, এদিকে একটা আমি শূন্য বসিয়ে নেব।
এইটা শূন্যটা আমরা এমনি বসাচ্ছি দেখতে ভালো লাগার জন্য, দিলেও হয় না দিলেও হয়। এবার দেখো সি নম্বর। সি নম্বরে আছে 2 সহস্রাংশ। তো আমরা কি জানি দশমিকের পরে 3 নম্বরে হয় সহস্রাংশ। তো 1 2 3 নম্বরে হবে, এখানে কিন্তু 2 লিখে নেব, এখানে একটি শূন্য। এবার দেখো ডি নম্বর। ডি নম্বরে আছে 203.45। দেখো এটা আমরা কীভাবে সমাধান করব। 203 প্রথমে দশমিক আগেই কিন্তু হয়ে যাবে, 203 কিন্তু দশমিক আগেই হয়ে যাবে, 203, ঠিক আছে। আর দশমিক 4 5 4 এখানে 5, ঠিক আছে। এবার দেখো ই নম্বর। তো দেখো ই নম্বরে আছে 4002 একক 5 সহস্রাংশ। এটা দেখো কীভাবে সমাধান হবে। 4002 একক, 4 হবে আর 0 0 2, 4002 একক হলো। এবার দেখো 5 সহস্রাংশ মানে দশমিক হবে, আর 5টা হবে 3 নম্বর দশমিক পরে, একটি শূন্য আর একটি শূন্য, আর এখানে কিন্তু 5। এবার দেখো এফ নম্বর। তো দেখো এফ নম্বরে আছে 629.005। এটা সমাধান করে নেব। 629.005, এটা হয়ে গেল। এবার দেখো জি নম্বর। দেখো জি নম্বরে আছে এই সংখ্যাটি, এটাকে আমরা দশমিক সংখ্যায় কিন্তু লিখব। কীভাবে লিখবো দেখো, এটা কিন্তু দশমিকের আগেই আছে, ঠিক আছে। দশমিক আগে এটা আছে 2টা, এবার দশমিক, এটা দশমিকের পরে আছে। তো নিচে দেখো, নিচে 10 আছে, মানে একটি শূন্য আছে বলে এই 3টা কিন্তু দশমিকের পরে 1 নম্বরে আছে। যতগুলো শূন্য থাকবে তোমরা সেখান থেকে অনুমান করে বুঝতে পারবে যে এই 3টা কত নম্বর সংখ্যায় হবে। এখানে 3টা কিন্তু 1 নম্বর সংখ্যায় হবে, মানে এটার কিন্তু স্থানের মানে বিস্তার ছিল এই সংখ্যাটি। এবার দেখো এইচ নম্বর। দেখো এইচ নম্বরে আছে এই সংখ্যাটি। তো দশমিকের আগে দেখো এটি হবে, কিন্তু যেটা ভগ্নাংশ আছে সেটা দশমিকের পরে হবে। তো 10 আর 7 যোগ করলে হচ্ছে 17। তো এখানে কিন্তু আমি লিখে নেব 17। দশমিক 8টা দেখো কত নম্বরে হবে, 1 2 3, 3টি শূন্য আছে বলে 3 নম্বরে হবে। তো এখানে আমি একটি শূন্য, দুটি শূন্য আর লিখে নিতে পারি, ঠিক আছে। এবার দেখো আই নম্বর। দেখো আই নম্বরে আছে এই সংখ্যাটি, এটাকে আমরা দশমিক সংখ্যায় লিখব। তো এটি ভগ্নাংশ নেই, মানে 400 আর 50 যোগ করলে হবে 450, এটা দশমিক আগে হবে। দশমিক, এটি কিন্তু দশমিক পরে হবে। এখানে দুটি শূন্য আছে বলে 9টা হবে 2 নম্বরে, তো একটি শূন্য আর এখানে 9, আর এখানে 3টি শূন্য আছে বলে একটা হবে 3 নম্বরে। তো 1 2 3, এখানে কিন্তু একটি হবে, এটা হয়ে গেল। এবার দেখো 11 নম্বর প্রশ্ন। দেখো 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমার কাছে 5 টাকা ছিল, আমি 3.50 টাকার পেন কিনেছি, কত টাকা পড়ে আছে দেখি। এটা বিয়োগ করতে অবশ্যই দেখো আমি করে দেখাচ্ছি, বোঝো। প্রথমে লিখে নেব যে আমার কাছে ছিল সমান 5 টাকা। আমি পেন কিনেছি লিখে নেব, আমি পেন কিনেছি, পেন কিনেছি সমান 3.50 টাকার। অতএব আমার কাছে পড়ে আছে, এটা বের করব। অতএব আমার কাছে পড়ে আছে সমান, দেখো এই 5 থেকে বিয়োগ করতে হবে 3.50 টাকা, এটা বিয়োগ করতে হবে। তো দেখো এটা আমরা বিয়োগ কীভাবে করবো তোমাদের আমি বুঝাচ্ছি। ধরো এখানে আমি রাফটা করে নিচ্ছি,
দেখো দেখো এখানে 5 আছে, 5 থেকে বিয়োগ করতে হবে। তো 5-এর ডান দিয়ে কিন্তু তোমরা দশমিক দিয়ে শূন্য বসিয়ে দিতে পারো। এটা আমরা দেখতে পাই না, কিন্তু আছে অবশ্যই। এবার দশমিক নিচে দশমিক, আর এখানে 5, আর এখানে শূন্য, আর এইদিকে হচ্ছে 3। নিচে তোমার দশমিক যখন সাজাবে তখন দশমিক বসিয়ে ডান দিকের সংখ্যা এদিক থেকে বসাতে বসাতে এদিক যাবে, বাম দিকের সংখ্যা এদিক থেকে বসাতে বসাতে এদিক যাবে। এবার বিয়োগ করে নেব। 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 5 বাদ যায় না, এক ধারে আসবে। 10 থেকে 5 বাদ দিলে 5, এখানে দশমিক, আর 4 থেকে 3 বাদ দিলে 1, মানে কত দাঁড়ালো? 1.50 টাকা। এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলে? এবার দেখো 12 নম্বর প্রশ্ন। প্রশ্ন বলা হয়েছে 2.75-এর সাথে কত যোগ করলে 3 পাবো দেখি। তো এই অঙ্কটা দেখো কি করতে হবে। এখানে কিন্তু এই 3 থেকে এটি কিন্তু বিয়োগ করতে হবে। ঠিক আছে, মানে কত যোগ করলে 3 পাবো। 3টা অবশ্যই বড়, এটি কম। তো বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটাই কিন্তু এর সাথে যোগ করলে আমরা 3 পেয়ে যাব। অর্থাৎ 3 উপরে লিখবো আর এটা নিচে। দেখো আমি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। প্রশ্ন বলেছে যে কত যোগ করলে 3 পাবো। যখনই কত যোগ, কত বিয়োগ, কত গুণ, কত ভাগ যখনই বলবে তখন তোমরা কি করে ধরি। ঠিক আছে, এইভাবে করে ধরি। এক্স যোগ করলে 3 পাবো। ঠিক আছে, ধরি এক্স যোগ করতে হবে, লিখে নিচ্ছি। ঠিক আছে, যোগ করতে হবে। এবার আমরা এটাকে শর্তানুসারে বা প্রশ্নানুসারে সাজিয়ে নিতে পারি। লিখতে পারি প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে এটা সাজিয়ে দিলাম। তো দেখো প্রশ্ন বলেছে 2.75 এর সাথে কত যোগ করলে, মানে যোগ, এর সাথে এক্স যোগ করলে আমরা কত পাবো? 3 পাবো। বা এক্স এর মানটা আমরা বের করবো। এক্সটা এখানে রেখে দিচ্ছি আমরা, যোগ এখানে 3, বিয়োগ এটা এখানে চলে আসছে 2.75, মানে দিক পরিবর্তন করে দিল। সমানের এই পারে ছিল এটা, সমান এই পারে চলে আসছে, ডান দিকে চলে আসছে। এখানে যোগ হয়েছিল, বিয়োগ হয়ে চলে আসলো। সমানের দিক পরিবর্তন করলে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এখন বা এক্স সমান, এটা আমরা কি করব, যে বিয়োগ করে নেবো। 3 থেকে এটা বিয়োগ করে নেব। তো এখানে আমরা দেখো বিয়োগ করে নিচ্ছি 3 উপরে, আর 3-এর ডান দিকে আমি দশমিক দিয়ে শূন্য বসে নিতে পারি। আর এটা নিচে বসাবো দশমিক, এখানে 7, এখানে 5, আর এখানে 2 বিয়োগ করব। তো 10 থেকে 5 বাদ দিলে 5, আর এখানে 9 থেকে 7 বাদ দিলে 2, আর দশমিক, এখানে 0 থেকে 0, এই 2 থেকে 2 বাদ দিলে 0। ঠিক আছে, এটা দাঁড়াচ্ছে, এটা আমি লিখে নেব 0.25। প্রথমে লিখেছিলাম ধরি এক্স যোগ করতে হবে, অর্থাৎ এক্স এর মান পেয়ে গেলাম এটা। এখন আমি লিখে নেব যে এত যোগ করতে হবে। অতএব 2.75 এর সাথে 0.25 যোগ করলে 3 পাবো। বুঝতে পারলে? এরপরে দেখো 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে মীরা 12.2 সেমি দৈর্ঘ্যের দড়ি থেকে এত সেমি দৈর্ঘ্যের দড়ি কেটে নিল, মানে বিয়োগ হবে, কমে গেল। এখন কত দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে দেখি। করে দেখাচ্ছি, দেখো তোমার মন দিয়ে বোঝো। প্রথমে লিখব যে মোট দড়ির দৈর্ঘ্য ছিল সমান 12.5 সেমি। এবার লিখব কি, যে মীরা কেটে নিল, মীরা কেটে নিল
সমান দেখো 8.5 সেমি। প্রশ্ন বলেছে যে এখন কত দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে। এবার লিখবো অতএব দড়ি পড়ে আছে, দড়ি পড়ে আছে, পড়ে আছে সমান দেখো এই 12.5 থেকে 8.5 সেমি বিয়োগ করতে হবে। সমান দেখো এখানে আমরা এটা বিয়োগ করে বসিয়ে নেব। তো ধরো রাফে বিয়োগ করে নিচ্ছি। 12.5 কি বলেছি, দশমিকের বিয়োগের ক্ষেত্রে দশমিক নিচে দশমিক বসিয়ে নেবে, আর ডান দিকের সংখ্যা ডান দিকে লিখবে, বাম দিকের সংখ্যা বাম দিকে লিখবে। এবার বিয়োগ করে নেব। তো 5 থেকে 5 বাদ দিলে 0, দশমিক 12 থেকে 8 বাদ দিলে 4, তো কত দাঁড়াচ্ছে 4 দাঁড়াচ্ছে। 4 সেমি, দশমিক আর 0 কিন্তু ডান দিকে মূল্য থাকে না, লিখব 4 সেমি। এটা হচ্ছে উত্তর। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে আমার খাতার দৈর্ঘ্য এত সেমি, প্রস্থ এত সেমি, আমার খাতার পরিসীমা ড্যাশ সেমি, নিজে বসাই। তোমাদের কিন্তু এখানে নিজে কিন্তু বসাতে বলা হয়েছে। ধরো তোমাদের খাতার দৈর্ঘ্য হচ্ছে, দৈর্ঘ্যতে মানে লম্বাতে হচ্ছে 14 সেমি ধরো, তোমরা কিন্তু মন খুশি সংখ্যা বসাতে পারো। আর প্রস্থ ধরো হচ্ছে, এখানে বসে নিয়েছি ধরো 10 সেমি, ঠিক আছে, বা তোমরা 8 সেমি, মন খুশি যে কোনো সংখ্যা বসাতে পারো। আমার খাতার পরিসীমা কত সেটা কিন্তু বের করতে বলা হয়েছে। দেখো আমি করে দেখাচ্ছি, তোমরা বোঝো। প্রথমে লিখে নেব যে আমার খাতার দৈর্ঘ্য, আমার খাতার দৈর্ঘ্য। তোমরা কিন্তু ভিন্ন সংখ্যা লিখতে পারো, ঠিক আছে, 30 সেমি লিখতে পারো ধরো দৈর্ঘ্য, আর প্রস্থ ধরো 20 সেমি লিখতে পারো, মন খুশি। এবার লিখে নেব আমার খাতার দৈর্ঘ্য হচ্ছে, আমি বইয়ে করলাম 14 সেমি, ঠিক আছে। ও লিখব প্রস্থ, প্রস্থ হচ্ছে 10 সেমি, 10 সেমি। এবার করব কি, যে পরিসীমা, অতএব লিখব আমার খাতার পরিসীমা, পরিসীমা। তো পরিসীমার সূত্র হচ্ছে দেখো যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। কেন দেখো তোমাদের আমি বোঝাচ্ছি এখানে। ধরো খাতা হচ্ছে এটা, খাতা হচ্ছে এরকম খাতা, ঠিক আছে, এটা ধরো খাতা, দৈর্ঘ্য হচ্ছে লম্বার দিকটা আর প্রস্থটা হচ্ছে চওড়া দিকটা। তো তোমরা মনে রাখবে যে পরিসীমা হচ্ছে এই ধারটার কথা বলা হচ্ছে, এই ধারের মোট মাপ হচ্ছে পরিসীমা। যদি ক্ষেত্রফল বলতো তখন কিন্তু এই পুরোটা অংশটার কথা বলতো, ঠিক আছে, এই পুরোটা অংশটার কথা। তো তোমরা ক্ষেত্রফল আর পরিসীমা কিন্তু বুঝে গেলে কোনটা পরিসীমা। পরিসীমা হচ্ছে ধারের পুরো মাপটা, আর ক্ষেত্রফল হচ্ছে ভিতরের মাপটা। তো পরিসীমার সূত্র হচ্ছে যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 14 যোগ প্রস্থ হচ্ছে 10, এটা হয়ে যাবে সেমি। তোমরা মনে রাখবে যদি ক্ষেত্রফল বের করতো তখন কিন্তু এটা বর্গ সেমি হয়ে যেত। পরিসীমার ক্ষেত্রে কিন্তু বর্গ সেমি হবে না, সেমি হবে। ঠিক আছে, 2 আর এখানে গুণ চিহ্ন দেবো আমি, এটা যোগ করলে হয় 24 সেমি। এটা আমি গুণ করে বসে নেব, 24 দুগুণে হচ্ছে 48 সেমি। এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। এবার দেখো 15 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা 200 টাকার চাল, এত টাকার ডাল ও এত টাকার সবজি কিনে এনেছেন, ঠিক আছে, সবজি এনেছেন। বাবা মোট কত টাকা খরচ করেছেন হিসাব করি। মানে দেখো এই সম্পূর্ণ কিন্তু যোগ করতে হবে। করে দেখাচ্ছি, দেখো তোমরা মন দিয়ে বোঝো। তো দেখো আমি লিখে নেব
যে বাবা খরচ করেছেন, মোট খরচ করেছেন, ঠিক আছে, বাবা মোট খরচ করেছেন সমান দেখো 200 টাকার চাল এটা, যোগ আর 125.50 টাকার 50 টাকার ডাল, যোগ 242.50 টাকা কিন্তু সবজি, আর এটি হচ্ছে টাকা। সমান দেখো তোমরা এই যোগটা কিন্তু রাপে পাশে কিন্তু করবে, ঠিক আছে, তবে কিন্তু স্যারদের বুঝতে সুবিধা হবে। 200 এর ডান দিকে দশমিক দিয়ে আমি শূন্য বসিয়ে নেবো, দুটো শূন্য বসিয়ে নেবে তোমরা, দশমিক বসিয়ে নেব, দশমিকের ডান দিকে 5 আর 0 ছিল, আর বাম দিকে ছিল, তারপর এইভাবে বসাবে 5 2 1, এইভাবে বসাবে। এবার দশমিক এদিকে হবে 5 0 আর এদিকে হবে 2 4 2। এবার এটি আমরা যোগ করব, তো 0 আর 5 5 10 0 1 থেকে দশমিক বসালে ওখানে হাতের 1 5 আর 2 হচ্ছে 8, 2 আর 4 হচ্ছে 6, 2 1 3, 3 আর 2 হচ্ছে 5। বুঝতে পারলে কত হলো, যে 568। দশমিক আর 0 0 কিন্তু ডান দিকে মূল্য থাকে না, তাই আমরা লিখব না, এটা হচ্ছে টাকা, ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এবার দেখো 16 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে লং জাম্প প্রতিযোগিতায় সাহিল এত সেমি লাফিয়েছে আর মুন্না লাফিয়েছে এত সেমি, সাহিল কত বেশি লাফিয়েছে দেখি। মানে সাহিল অবশ্যই বেশি লাফিয়েছে, বিয়োগ করলে কিন্তু বেড়ে যাবে, তোমরা মন দিয়ে বুঝো। প্রথমে লিখবো যে সাহিল লাফিয়েছে, সাহিল লাফিয়েছে, লাফিয়েছে সমান 182.88 সেমি। এবার লিখব যে ও মুন্না লাফিয়েছে, মুন্না লাফিয়েছে সমান দেখো 179.25 সেমি। সাহিল অবশ্যই বেশি লাফিয়েছে, এখন লিখে নেব অতএব সাহিল বেশি লাফিয়েছে, বেশি লাফিয়েছে, লাফিয়েছে সমান দেখো বিয়োগ করতে হবে 182.88 থেকে 179.25 সেমি সমান দেখো এটি বিয়োগ করে নেব। ধরো এখানে আমি এই রাফটা করে নিচ্ছি, ঠিক আছে, এইভাবে এখানে আমি রাফটা করে নিচ্ছি। তো লিখছি দেখো 182.88 বিয়োগ করতে হবে 179.25, 8 থেকে 5 বাদ দিলে 3, 8 থেকে 2 বাদ দিলে 6, 12 থেকে 9 বাদ দিলে 3, আর 7 থেকে 7 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, মানে কত দাঁড়াচ্ছে 3.63, 3.63 সেমি, আর এটা হচ্ছে উত্তর। এবার দেখো 17 নম্বর প্রশ্ন। দেখো এখানে 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে 5 থেকে কত বিয়োগ করলে এত পাবো দেখি। তো এই অঙ্কটি দেখো সেম কিন্তু এই 12 নম্বর প্রশ্ন মতো কিন্তু আছে, ঠিক আছে, এখানে কিন্তু বিয়োগ করার কথা বলা হয়েছে, এখানে যোগ করার কথা বলা হয়েছিল। তো আবার আমরা এক্স দিয়েই মানে ধরি এক্স নিয়ে করব, তবে কিন্তু সহজেই হয়ে যাবে। বা তোমরা সরাসরি কিন্তু, ঠিক আছে, যে কি করতে পারো, যে 5 থেকে কত বিয়োগ করলে এত পাবো, মানে এটা থেকে কিন্তু এটা বিয়োগ করলে কিন্তু তোমরা পেয়ে যাবে সরাসরি। তো
সবথেকে সহজ আর সঠিক নিয়ম হচ্ছে এক্স ধরে করব, তবে কিন্তু হয়ে যাবে। দেখো আমরা করে দেখাচ্ছি। লিখব যে ধরি এক্স বিয়োগ করতে হবে। এবার লিখব যে শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে তোমরা যেটা লিখতে পারো, শর্তানুসারে। তো দেখো সাজিয়ে নেব। 5 থেকে কত বিয়োগ করলে, মানে এক্স বিয়োগ করলে কি পাবো? 2.172 পাবো। তো বা দিয়ে এটা সমাধান করব। তো এখানে দেখো যে এক্স এর মান আমরা বের করব। তো আমরা এখানে কি করব, দেখো এক্সটা কিন্তু রেখে দেব। কিন্তু দেখো এই এক্স এর এখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে, আমরা মাইনাস চিহ্নটাও বসিয়ে নেব। সমান, এবার এখানে 2.172 আছে, আর 5টা কিন্তু দেখো দিক পরিবর্তন করবে, এখানে যোগ হয়েছিল, এদিকে আসে বিয়োগ হয়ে, ঠিক আছে, বিয়োগ হয়ে চলে আসলো। এখন দেখো আমাদের বিয়োগ করতে হবে, মাইনাস এক্স এখানে রেখে দিচ্ছি, সমান বড় কোনটা? বড় হচ্ছে এটা, আর ছোট হচ্ছে এটা। তো বিয়োগ করতে হবে। তো দেখো আমি বিয়োগ করছি, 5 ডান দিকে দশমিক দিয়ে আমি 3টে শূন্য দেবো, এখানে 3টে সংখ্যা ছিল সেই জন্য। আর এখানে বসাবো 0.172 ডান দিকে, আর এদিকে হচ্ছে বাম দিকে 2। বিয়োগ করব, 10 থেকে 2 বাদ দিলে 8, 9 থেকে 7 বাদ দিলে 2, 9 থেকে 1 বাদ দিলে 8, আর দশমিক এখানে 4 থেকে 2 বাদ দিলে 2। কত দাঁড়াচ্ছে? আর দেখো এখানে এই 5টা কিন্তু বড়, ঠিক আছে, যেটা বড় সেখান থেকে আমরা বিয়োগ করছি। তো এখানে দাঁড়াচ্ছে কিন্তু মাইনাস, ঠিক আছে, -2.8 আর 2 8। এবার আমরা এদিকের মাইনাস আর এদিকের মাইনাস কেটে দিতে পারি। তো অতএব দাঁড়ালো এক্স সমান 2.828। তো এক্স এর মানটা পেয়ে গেলাম। ধরি এক্স বিয়োগ করতে হবে বলেছিলাম, তো এত বিয়োগ করতে হবে। এখন লিখে নেব, অতএব 5 থেকে 2.828 বিয়োগ করলে 2.172 পাবো। বুঝা গেল? এরপরে দেখো 18 নম্বর। তো দেখো এখানে 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে 4.15 থেকে 2.647 বিয়োগ করলে, না বিয়োগ করে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো দেখি। এত থেকে এত বিয়োগ করে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো দেখি। এখানে প্রশ্নে কিন্তু এরকমই 17 মতো কিন্তু বলে দেওয়া হচ্ছে কত যোগ করলে, ঠিক আছে। তো আমরা কি করব, যে এক্স যোগ করলে এই কথাটি উল্লেখ করব, তবে কিন্তু সহজেই হয়ে যাবে। দেখো, তো প্রথমে লিখবো আমরা, ধরি এক্স যোগ করতে হবে। এবার দেখো শর্তানুসারে সাজিয়ে নেব, বা প্রশ্ন অনুসারে তোমরা লিখতে পারো, শর্তানুসারে। তো দেখো সাজিয়ে নিচ্ছি। লিখব 4.15 থেকে 2.647 বিয়োগ করে, এবার বিয়োগ ফলের সঙ্গে, এই বিয়োগ ফলের সঙ্গে যোগ এক্স করলে কিন্তু আমরা 10 পাবো। এটা হচ্ছে প্রশ্ন অনুসারে। বা এখন দেখো কি করব, যে এটা আমরা প্রথমে বিয়োগ করে নিতে পারি। তো বা এই দুটো সংখ্যা কিন্তু আমরা সমানে এই পারে নিয়ে চলে আসতে পারি, এটাও করতে পারি। তো প্রথমে এক্সটা লিখে নিচ্ছি, সমান 10, আর এটা দেখো যোগ হয়েছিল সমান এই পারে বিয়োগ হয়ে চলে আসবে 4.15। এটা বিয়োগ হয়েছিল সমান এই পারে চলে আসবে যোগ হয়ে 2.647। বা x সমান, এখানে এটা যোগ এটা যোগ, দুটো যোগ আছে, এটা বিয়োগ আছে। তো প্রথমে এই দুটো যোগ করে নেব। তো দেখো 10
আর এখানে দশমিক দিয়ে তিনটে শূন্য দিতে হবে, এখানে তিনটে সংখ্যা আছে সেজন্য। এবার দশমিক এখানে 6, 4, 7 আর এদিকে হচ্ছে 2, এটা যোগ করব। 7, 4, 6.21 যোগ করলাম, এটা কিন্তু এবার বিয়োগ করতে হবে। তো তোমরা এইভাবে লিখে নিতে পারো 12.647 আর বিয়োগ 4.15। এবার বিয়োগ করব, তো এখানে ধরো বসে নিচ্ছি 0.15 আর এদিকে 4 বিয়োগ করব। 7, 14 থেকে 5 বাদ দিলে 9, 5 থেকে 1 বাদ দিলে 4, এখানে দশমিক, এখানে 12 থেকে 4 বাদ দিলে 8। কি দাঁড়াচ্ছে? বা x সমান 8.497। x এর মান পেয়ে গেলাম। এখানে বলেছিলাম x যোগ করতে হবে, অতএব এত যোগ করতে হবে। তো লিখতে পারি অতএব 4.15 থেকে 2.647 বিয়োগ তোমরা এই রাফটা কিন্তু এইভাবে ঘিরে দেবে, আর রাফগুলো কিন্তু ডান দিকে করার চেষ্টা করবে, অন্য জায়গায় না করে। বিয়োগ করে বিয়োগ ফলের সঙ্গে কত পেলাম? 8.497 যোগ করলে 10 পাবো। বোঝা গেল? এরপরে দেখো 19 নম্বরের প্রশ্নগুলো। এখানে প্রশ্নে বলা হয়েছে মান খুঁজি, যোগ করি, বিয়োগ করি, সরল করি, ঠিক আছে, মান নির্ণয় করি, একই রকমভাবে কিন্তু করতে হবে। এখানে কোনটা যোগ আছে কোনটা বিয়োগ আছে এগুলো কিন্তু করে দেখাচ্ছি, তোমার মন দিয়ে বোঝো। তো দেখো আমি এ নম্বর দিয়ে প্রশ্নটিকে নিয়েছি, এটা আমরা সমাধান করে নেব। যোগ আছে, তোমরা রাপে এটাকে উপর নিচে বসিয়ে যোগ করে নিতে পারো। ধরো আমি উপর নিচে বসিয়ে তোমাদের শিখিয়ে দিচ্ছি। 0.07 আর এটা হচ্ছে 0.09, বা তোমরা মুখে কিন্তু এই পাশাপাশি বিয়োগ করে নিতে পারো। 9 আর 7 আর 9 হচ্ছে 16, 1 থেকে বসে গেল 0.0, তাহলে 0.16। বুঝতে পারলে? এবার দেখো বি নম্বরে আছে 4.11 যোগ 1.6 সমান, দেখো এটা সমাধান করে নেব। এটা দেখো টুকে নিচ্ছি আমি 4.11 আর দশমিক। এবার দেখো এই 6টা কোথায় বসাবো? দশমিকে এই দিকে বসাবো, এইদিকে না, ঠিক আছে। আর একটা কিন্তু এখানে রাখবো। এবার যোগ করব, এখানে 1, এখানে হচ্ছে 1, 6 যোগ করলে 7, দশমিক এখানে হচ্ছে 5, মানে কত হলো? 5.71। এবার দেখো সি নম্বরে দেখো আছে 312.61 যোগ 276.72, এটা সমাধান করব। তো সমান দেখো এটা আমি যোগ করে নিচ্ছি 312.61 এখানে টুকে দিলাম, আর এটা দশমিক নিচে দশমিক, এদিকে হচ্ছে 7, এদিকে 2, আর এখানে লিখব 2, 7, 6। এটা দেখো যোগ করে নেব, এখানে 1, 2 যোগ করলে 3, 6, 7 যোগ করলে হচ্ছে 13, আর এটাকে 1 দশমিক, হাতের 1, 2 আর 6 হয়েছে 9, এখানে 1, 7 যোগ করলে 8, আর এখানে 3, 2 যোগ করলে হচ্ছে 5, কত হলো? 589.33। এবার দেখো ডি নম্বর। তো দেখো ডি নম্বরে আছে 5 বিয়োগ 0.555। তো এটা দেখো বিয়োগ করব, তো এখানে সমান বসিয়ে নিচ্ছি আমি, আর 5 দশমিক দেবো ডান দিকে, আর 3টি শূন্য দেবো। এবার দশমিক এদিকে হচ্ছে 5, 5, 5, আর এদিকে হচ্ছে 0। বিয়োগ করব, 10 থেকে 5 বাদ দিলে 5, 9 থেকে 5 বাদ দিলে 4, 9 থেকে 5 বাদ দিলে 4, দশমিক এখানে থাকছে 4,
মানে 4.445। এবার দেখো ই নম্বর। তো দেখো ই নম্বর দিয়ে আমি প্রশ্নটিকে নেব 27.56 যোগ 14.69। এটা দেখো সমাধান করব। এটা আছে যোগ, তো যোগ করব 27.56 আর এখানে 14.69। তো দেখো 6 আর 9 যোগ করলে 5, মানে 15 5 হাতে থাকে 1, 5 6 আর হাতের 1 দিয়ে হচ্ছে 12 2 1 থাকে। এবার 7 7 14 আর হাতের 1 দিয়ে হচ্ছে 15, হাতের 1 থাকলো আবার 2 1 3 আর হাতের 1 দিয়ে হচ্ছে 4, মানে 45.25। এবার দেখো এফ নম্বর। তো এফ নম্বরে দেখো আছে 4.3 যোগ 3 বিয়োগ 6.4। এখানে দেখো এটা একটা সরল। তো প্রথমে কি করব, আমরা এই দুটো যোগ করব। তো 4.3 আর এখানে 3 আছে, তো 3টা কিন্তু অবশ্যই এই দিকে আছে, দশমিকের বাম দিকে, আর এদের একটা শূন্য বসিয়ে নেব। যোগ করলে হবে 3 দশমিক, এখানে হচ্ছে 7, 7.3 দাঁড়ালো, আর এখানে হচ্ছে 6.4। এবার বিয়োগ করব, এর নিচে বসিয়ে নেব। এটা হচ্ছে 4 এদিকে, এদিকে 6। বিয়োগ করলে হবে 13 থেকে 4 বাদ দিলে 9, আর 6 থেকে 6 বাদ দিলে 0, দাঁড়ালো 0.9। এবার দেখো জি নম্বর। তো দেখো জি নম্বর প্রশ্নে আছে 3.36 বিয়োগ 4.62 যোগ 2.18। এখানে দেখো এটা কীভাবে সমাধান করব। প্রথমে কি করব, দেখো আমরা যোগ দুটোকে সমাধান করে বসাবো। এটাও যোগ আছে, এটাও যোগ আছে, বাম দিক তোমরা সবসময় চিহ্ন ফলো করবে। তো 3.36 আর 2.18 যোগ 6 আর 8 যোগ করলে 14 4 হাতে থাকে 1, হাতের 1 আর 3 আর 1 যোগ করলে হচ্ছে 5, 3 আর 2 যোগ করলে 5, মানে 5.54। আর বিয়োগ করতে হবে 4.62। তো দেখো এখানে বসিয়ে নেব 6 2 আর এদিকে হচ্ছে 4, বিয়োগ করব। তো 4 থেকে 2 বাদ দিলে 2, 15 থেকে 6 বাদ দিলে 9, আর দশমিক এখানে 4 থেকে 4 বাদ দিলে 0, দাঁড়াচ্ছে এখানে 0.92। এটা হয়ে গেল সুন্দরভাবে। এরপরে দেখো এইচ নম্বর। এইচ নম্বরে আছে 2.67 বিয়োগ 3.727 যোগ 4.2। এখানে এটা যোগ আছে, তো এই দুটো প্রথমে আমরা যোগ করব। তো সমান দেখো যে এখানে আমরা যোগ করে নিচ্ছি 2.67 আর যোগ আছে দশমিক, এদিকে দেখো 2 বসাবো আর এই 4টা এদিকে। এখন যোগ করব 7 6 আর 2 যোগ করলে 8.2 আর 4 যোগ করলে হচ্ছে 6, দাঁড়াচ্ছে 6.87। বিয়োগ এটা বসিয়ে নেব 3.727। এবার দেখো বিয়োগ করবো, এটা এখানে বসিয়ে নিচ্ছি 727, এইভাবে বসাবো, আর এই 3টা কিন্তু এদিকে বসাবো। এখন দেখো বিয়োগ করতে হবে। তো এখানে কিছু নেই, 7-এর উপরে কিছু নেই, ফাঁকা আছে, তো এখানে একটা শূন্য বসিয়ে দিতে পারি আমরা। 0 থেকে 7 বাদ যায় না, 1 দ্বারা আসবে, 10 থেকে 7 বাদ দিলে 3 হবে। আর এখানে থাকছে 6, 6 থেকে 2 বাদ দিলে 4, 8 থেকে 7 বাদ দিলে 1, দশমিক 6 থেকে 3 বাদ দিলে 3, দাঁড়ালো কি 3.143। বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।